অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইট ছোড়ার অভিযোগ, আর এই ঘটনায় একজনকে চিহ্নিত করেছে পুলিশ। অভিযুক্ত যুবক সোনারপুরের বাসিন্দা। আর ঠিক কি জানা যাচ্ছে কথা বলে নেব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, গত পরশুদিন কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সিসিটিভি ফুটেজ তিনি সামনে নিয়ে আসেন এবং সেখানে দেখা যায় যে এক যুবক মোটর বাইকে করে এসে ওনার যে বাড়ি রয়েছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, হরিশ মুখার্জি রোডে, সেই বাড়িতে একজন বাইক দাঁড় করে ইট ছুড়ছে এবং বাড়ির জানালার যে কাঁচ সেটা ভাঙা হচ্ছে। এবং এই ঘটনার পর যে অভিযোগ হয় সেই অভিযোগের পর পুলিশ কিন্তু গোটা ঘটনায় গতকালকে একটা এফআইআর রুজু করেছে এবং সেই এফআইআর রুজু করে যে যার বিরুদ্ধে অভিযোগ এই যুবকে তাকে চিহ্নিত করেছে। রাস্তার বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ দেখে তাকে চিহ্নিত করেছে এবং তার বাড়িতে পুলিশ গিয়ে পৌঁছায় গতকালকে, যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে। সেটা সোনারপুরের বাসিন্দা ওই যুবক। তবে এই যুবকের সঙ্গে পুলিশ কথা বলেছে এবং পুলিশকে জানিয়েছে বলে পুলিশ সূত্রে খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর তার রাগ ছিল দীর্ঘদিনে, এমনকি তৃণমূলের যে অত্যাচার সেই অত্যাচারের জন্যই সে হচ্ছে এই রাগ থেকে এই ঘটনা ঘটেছে। এবং পরিবারের সদস্যরা যে বিষয়টা পুলিশকে জানিয়েছে যে এই যুবকের মানসিক কিছু সমস্যাও রয়েছে এবং নানা সময় কিন্তু রেগে যায় এরকম ভাবে সেই মানসিক সমস্যার কারণে, এবং সেই মতোই কিন্তু পুলিশকে জানিয়েছে। পুলিশ জানিয়েছে এফআইআর হয়েছে এবং এই অভিযোগের পর তার সঙ্গে কথাও বলেছে এবং গোটা বিষয় যে আইনগত যা পদক্ষেপ গ্রহণ করা সেটা কিন্তু গ্রহণ করছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পার্থপ্রতিম। রাজ্য পুলিশের এসটিএফ এর জালে দেবরাজ চক্রবর্তী। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী। বাগুইয়াটি থানায় 12ই মে রুজু হওয়া মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার দেবরাজ চক্রবর্তী। মেডিকেল টেস্ট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদকে আজই তোলা হবে বারাসাত আদালতে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, আজ কখন তাকে আদালতে তোলা হবে এবং পুলিশের তরফ থেকেই বা কি আবেদন জানানো হবে? দেখো, আজকে ভোরবেলাতেই পুরুলিয়া থেকে বাই রোড বাগুইয়াটি থানাতে আনা হয় 5টার কিছু পরে এবং তারপরে তার মেডিকেল টেস্ট হয় 7:30টার পর। তাকে নিয়ে যাওয়া হয় দেশবন্ধু স্বাস্থ্যকেন্দ্রে, যা বাগুইয়াটি থানা থেকে মাত্র 200 থেকে 250 মিটার দূরে। এবং সেখান থেকে এই মুহূর্তে তাকে নিয়ে আসা হয়েছে ফের বাগুইয়াটি থানাতে এবং এখান থেকে আবারও একবার তাকে কিন্তু আদালতের উদ্দেশ্যে বের করা হবে। একটার কিছু আগে তাকে এখান থেকে বের করা হবে এবং বারাসাত আদালতে তুলে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাকে থরলি জিজ্ঞাসাবাদ বা ম্যারাথন জিজ্ঞাসাবাদ প্রয়োজন এবং সেই কারণে নিজেদের হেফাজতে চেয়ে কিন্তু আবেদন জানানো হবে। কি সেকশনে গ্রেফতার করা হয়েছে তোমাকে জানিয়ে রাখি। কেষ্টপুরের একজন বাসিন্দা প্রমোটার, তিনি 24 নম্বর ওয়ার্ডে থাকেন। তার কাছ থেকে 30 লক্ষ টাকা নিয়েছিলেন দেবরাজ এবং প্রথম দিকে তিনি যখন টাকা দিতে রাজি না হন তখন তাকে কিন্তু মারধর করা হয় এবং টাকা দেওয়ার পরও কিন্তু তাকে বারবার থ্রেট করা হচ্ছিল এবং পরবর্তী সময় তার অভিযোগের পরিপ্রেক্ষিতে দেবরাজ অ্যারেস্ট হয়। যে সেকশন দেওয়া হয়েছে বিএনএস অ্যাক্টের 316 সাব ক্লজ 2, 318 সাব ক্লজ 4, 61 সাব ক্লজ 2 এবং 111, অর্থাৎ আর্থিকভাবে বিশ্বাসভঙ্গ, অর্গানাইজড ক্রাইম এবং তোমার বেআইনিভাবে আটকে রাখা, এরকম একাধিক যে জামিন অযোগ্য ধারা এই দেবরাজের বিরুদ্ধে কিন্তু রয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা তদন্ত করে ইতিমধ্যে জানতে পেরেছেন যে বিগত 5 থেকে 10 বছরে যে পরিমাণ সম্পত্তি দেবরাজের রয়েছে তার সাথে কিন্তু তার যে আয়, মাসিক যে তার আয়, তিনি মেয়র পরিষদ ছিলেন বিধাননগরে, তার সাথে কোনো রকম সঙ্গতি নেই। পাশাপাশি একটি সংস্থার নাম জানা গেছে ডিসি গ্লোবাল। সেই ডিসি গ্লোবাল খাতায় কলমে সেই সংস্থা থাকলেও সেই সংস্থা কিন্তু কোনো রকমভাবে কোনো এক্সিকিউশন নেই, অর্থাৎ সেই সংস্থার কোনো অফিস নেই। এই সংস্থার নামে সমস্ত জমি কেনা, সমস্ত প্রপার্টি কেনা এবং আর্থিকভাবে একাধিক যে প্রতারণার অভিযোগ সব কিন্তু এই সংস্থার মাধ্যমে করতো। ফলত এই সংস্থা আদপে ডিসি কে অর্থাৎ দেবরাজ চক্রবর্তী নাকি অন্য কেউ, পুরো বিষয়টা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা এবং এই যে বিপুল সম্পত্তি তার উৎস কি আছে সেটাও তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। ফলত তার কিছুক্ষণের মধ্যে দেবরাজকে আদালত থেকে থানা থেকে বার করা হবে এবং বারাসাত আদালতে তাকে পেশ করা হবে। ধন্যবাদ সুকান্ত। ডেডলাইন পার, শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে ভাঙার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন 29 তারিখ পর্যন্ত ডেডলাইন ছিল, সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে। আর এবার দেখুন বুলডোজার নিয়ে এসে ভাঙা হচ্ছে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা তার এই বেআইনি ক্যাফে। ক্যানিং এর মৌখালিতে একেবারে মাতলা নদীর চর ভেঙে চর দখল করে তৈরি হয়েছিল এই ক্যাফে।
প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে 7.26 বিশাল একর এলাকা জুড়ে এই বেআইনি ক্যাফে তৈরি করা হয়েছিল। ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছিল, ভাঙার কাজ শুরু হয়েছে। ছবিটা একবার দেখো আবির। দেখো, আমরা রয়েছি মাতলা নদীর ঠিক চর, যে চরে গড়ে উঠেছিল বিলাসবহুল অরণ্যের কূলে এই রেস্তোরাঁ, যে রেস্তোরাঁর মালিক শওকত মোল্লার ছেলে। সেই রেস্তোরাঁ ভেঙে ফেলার কাজ শুরু করেছে প্রশাসন। সরাসরি সেই ছবি আমরা দেখছি, বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং এই যে প্রায় 7.5 একরের মতন এই যে জায়গা, সেই জায়গা সম্পূর্ণভাবে ফাঁকা করে দেওয়ার কাজ শুরু করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। নোটিশ করা হয়েছিল এর আগে এবং তার সাথে সাথে বুলডোজার নিয়ে আসা হয়েছে, প্রচুর সংখ্যায় পুলিশ। আমরা কিছুক্ষণ আগে বিডিওর সাথেও কথা বলেছিলাম এবং তিনি বলেছেন যে কংক্রিটের যে জায়গা রয়েছে, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখন, সেটিও ভেঙে ফেলার কাজ করা হবে। এই যে জায়গায় যে রেস্তোরাঁটি গড়ে উঠেছে, সেই রেস্তোরাঁ ওপর থেকে আমরা দেখাচ্ছি যে সেই রেস্তোরাঁ যেখানে তার আশেপাশে তাকালেই বোঝা যাবে সম্পূর্ণভাবে এই হচ্ছে মাতলা নদীর বিভিন্ন চর, যেখানে কেউ কৃষিকাজ করার জন্য বা কেউ এখানে দেখা যাচ্ছে যে মাছ চাষ করেন, এবং সেই জায়গাতে সম্পূর্ণ দখল করে বেআইনিভাবে বিধায়ক থাকাকালীন শওকত মোল্লার ছেলে এই রেস্তোরাঁ তৈরি করেছিল। যে বিলাসবহুল রেস্তোরাঁ তৈরি করা হয়েছিল, সেই রেস্তোরাঁর একের পর এক নির্মাণ সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। রেস্তোরাঁ থাকলেও থাকার ঘর ছিল এটি সম্পূর্ণ। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে বুলডোজার দিয়ে এটা ভেঙে দেওয়া হয়েছে। এই যে চারিদিকে পরীক্ষা করা হয়েছে বা চারিদিকে একটা বর্ডার করা হয়েছে, সেই বর্ডারের অংশ ভেঙে দেওয়া হচ্ছে। এখানে হাঁটার আলাদাভাবে জায়গা, আড্ডা মারার আলাদাভাবে জায়গা, সেই জায়গাগুলোতেও কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। এনআইএ যখন তল্লাশি করতে আসে তখন শওকত মোল্লার খোঁজ না পেয়ে বিভিন্ন জায়গায় তার খোঁজ করা হচ্ছিল। তার মধ্যে অন্যতম এই অরণ্যের কূলে এই রেস্তোরাঁ, আলিশান এই রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁতে এসেই প্রকাশ্যে আসে যে কিভাবে এই মাতলা নদীর চর দখল করে এখানে এইভাবে এই নির্মাণগুলো তৈরি হয়েছিল। যে নির্মাণ তৈরি হওয়ার জন্য এখানে এসে শওকত মোল্লার খোঁজ না পাওয়া গেলেও প্রকাশ্যে এই যে সামনে আসে এই যে রেস্তোরাঁ, এই এত বড় রেস্তোরাঁ, তারপরেই নোটিশ যায় শওকত মোল্লার ছেলের কাছে। তাকে হাজির হতে বলা হয়, তার আইনজীবী হাজির হয় এবং পরবর্তীকালে সমস্ত জিনিসপত্র সরিয়ে ফেলার কথাও বলা হয়। এবং তার সাথে সাথে আমরা দেখেছি যে এই যে 29 তারিখ অবধি ডেডলাইন দেওয়া হয়েছিল, সেই ডেডলাইনের পর আজকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হচ্ছে এই রেস্তোরাঁ। তার কারণ এই যে নদীর চর দখল করে এই যে তৈরি হয়েছিল এই রেস্তোরাঁ, এই নিয়ে স্থানীয় বাসিন্দারা কিন্তু একের পর এক অভিযোগ তুলেছিলেন। সেই সময় কেউ বলেছিলেন যে জোর খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করে শওকত মোল্লা এই জায়গা দখল করেছে, তার ছেলের জন্য তৈরি করে দেওয়া হয়েছে। প্রবীর সামন্ত আমার ক্যামেরাম্যান দেখাচ্ছে যে কিভাবে বুলডোজার দিয়ে এই যে চারিদিকে তৈরি করা হয়েছিল যে বর্ডার, সেই বর্ডারের অংশ ভেঙে ফেলা হচ্ছে। প্রশাসনিক আধিকারিকরা তারা এখানে রয়েছে পুলিশও। প্রায় 7.5 একর এই যে জমি নিচকে, এই জমিতে কোনো রকম কোনো নির্মাণ তৈরি করার কথাই নয়। তার কারণ নদীর চর দখল করে এগুলো হওয়া মানে হচ্ছে নদীর গতিপথে একটা বাধা দান, নদীর গতিপথ পরিবর্তন হওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। দ্বিতীয়ত নদীর নাব্যতা নিয়ে কিন্তু নাব্যতা নষ্ট করার একটা চেষ্টা, এগুলো অভিযোগ রয়েছে আবির, এবং তারপরেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল এই বিশাল ক্যাফে ভেঙে ফেলতে হবে। তুমি আমাদের সঙ্গে থাকো আবির। ক্যানিং টুর ভিডিও অভিনন্দন ঘোষ তিনি কি জানিয়েছেন শোনাবো। হ্যাঁ, আজকে এটা পুরোটাই ভেঙে ফেলা হবে, আমাদের কাছে সেরকমই নির্দেশ আছে। বলছি এই একটা জেসিবি দিয়ে ভাঙা হচ্ছে তো? হ্যাঁ, এটা একটু সময় লাগবে, একটা দিক হয়ে যাবে। ডেডলাইন পার হয়ে গেছে, এটা ইলিগাল কনস্ট্রাকশন ছিল 1 নম্বর খতিয়ানের জমির উপরে। শওকত মোল্লার ছেলের এই ক্যাফের পাশাপাশি তো আরো অবৈধ বেশ কিছু ক্যাফে সবগুলো নিয়ে হিয়ারিং চলছে। যেরকম হিয়ারিং করে যেরকম এসডিও কোর্ট থেকে যেরকম হিয়ারিং করে যেরকম রায় পাস হবে, আমরা সেই মতো অ্যাকশন নেব। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিশাল মাতলা নদী, সেই নদীর চর দখল করে এই বেআইনি ক্যাফে তৈরি করা হয়েছিল একেবারে সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে। দেখো একেবারে, এবং ওপর থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে এই যে পুরো জায়গাটি, প্রবীরকে বলবো দেখানোর জন্য, সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে জলাভূমি। শুধু জলাভূমি নয়, এটি হচ্ছে মাতলা নদীর বিভিন্ন চরের জায়গা। কিছু জায়গায় আল দেওয়া আছে, কেন? তার কারণ এখানে মাছ চাষ হয় এবং এই জায়গাটা সম্পূর্ণভাবে নদীর অংশই বলা যায়, তার কারণ চরটিও নদীর অন্তর্গতই হয়। সেই ক্ষেত্রে একটিও বাড়ি কিন্তু দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে না।
বা একটিও ঘর কেউ এখানে বসবাস করে তেমন নেই, অথচ 7.5 একর জমি এখানে দখল হয়ে রয়েছে। যে জমি অভিযোগ যেটা দখল করে নেওয়া হয়েছে, সেই জমিতে গড়ে উঠেছে এই সুবিশাল আলিশান এই রেস্তোরাঁ, যে রেস্তোরাঁর নাম অরণ্যের কুলে, কিন্তু তার আইনি কোনো বৈধতা নেই এমনটাই প্রশাসন মনে করে, এবং সেই জন্য নোটিশ দেওয়া এবং সেই জন্য সমস্ত কিছু সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছিল। এবং তার পরবর্তীকালে আপাতত প্রশাসনিক আধিকারিকরা যেটা মনে করেছেন যে কোনো অবস্থায় এই রেস্তোরাঁ এখানে রাখা যাবে না, এবং সেই জন্য সম্পূর্ণ ভেঙে ফেলার কাজ করা হচ্ছে। যে সময় রেস্তোরাঁ তৈরি হয়েছে সেই সময় শওকত মোল্লা বিধায়ক, তার ছেলের এই যে রেস্তোরাঁ, তার ছেলেকেই আমরা দেখেছিলাম এনআইএ যখন এসেছিলেন তখন এনআইএ আধিকারিকদের সে এখানে নিয়ে আসে, তল্লাশি করে তাকে না পাওয়া গেলেও কিন্তু সামনে আসে যে এত বড় আলিশান রেস্তোরাঁ তৈরি করা হয়েছিল যেটা বেআইনি। এখন দেখার বিষয় ঠিক কত সময় প্রশাসনিক আধিকারিকরা নেন বা কর্মীরা নেন যাতে এই রেস্তোরাঁ সম্পূর্ণভাবে ভেঙে সাফ করে দেওয়া যায়। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।